আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আইএলটিএস নিয়ে বিস্তারিত কথা বলবো। আইএলটিএস কি, কত প্রকার, কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন, তারপরে কত টাকা লাগবে আর কিভাবে প্রস্তুতি নিবেন, এই যে ব্যাপারগুলো আছে না, এগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো, ঠিক আছে? তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আসে আমাদের এই আইএলটিএসটা কি। এটা হচ্ছে মূলত ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, এটার আর কি আপনার সংক্ষিপ্ত রূপ। আর সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা যে ইংরেজি ভাষাটা চর্চা করি না, এই ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা পরীক্ষা বা টেস্ট বলতে পারেন। হ্যাঁ, তার মানে বাংলাদেশেও আপনার যে পদ্ধতিতে আইএলটিএস পরীক্ষা দিতে হবে, বাইরের একটা দেশে কিন্তু আপনার সেই পদ্ধতিতে আইএলটিএস পরীক্ষা দিতে হয়, ঠিক আছে? এবং এই মার্কটাকে সাধারণত আপনার 1 থেকে 9 ব্যান্ডেজ করে এই স্কোরটা দেওয়া হয়, ঠিক আছে? আপনি যদি খুব ভালো করেন তাহলে 9 পাবেন, একেবারে খারাপ করলে 1 পাবেন। হ্যাঁ, এরকম আর কি। তো যাই হোক, এরপরে আসে আইএলটিএসটা কয় ধরনের। আইএলটিএসটা সাধারণত আছে আপনার 2 ধরনের, ঠিক আছে? একটা হচ্ছে যারা পড়াশোনা করার জন্য বিদেশে যেতে চাই তাদের জন্য আছে, যে আমি একটু লিখে দিই। একটা আছে আপনার একাডেমিক আইএলটিএস, SAADEMIC একাডেমিক IELTS, আর আরেকটা আছে আপনার জেনারেল ট্রেনিং আইএলটিএস। তো একাডেমিক আইএলটিএসটা আছে কি, এটা আছে আপনি যদি পড়াশোনা করার জন্য ইংরেজি ভাষাভাষীর কোনো একটা দেশে যেতে চান, তাহলে হচ্ছে আপনার এই একাডেমিক আইএলটিএসটা দিয়ে যেতে হবে। এবং আপনি মনে করেন একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, ওদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে আপনি 5.5 বা 6.5 বা 7.5 এরকম একটা মার্ক নিয়ে আসতে হবে, তাহলে আপনি ফুল ফ্রি স্কলারশিপ পাবেন বা আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। হ্যাঁ, ঠিক সেটাকে বলা হচ্ছে একাডেমিক আইএলটিএস। আর আরেকটা আছে জেনারেল ট্রেনিং আইএলটিএস। এটা আছে মূলত আপনি যদি কোনো একটা দেশে আপনার বাইরের কোনো একটা দেশে যদি আপনার কি বলে ওই যে পেশাগত কোনো একটা বিষয় নিয়ে যান, মনে করেন আপনি সেখানে চাকরি করতে যাবেন, হ্যাঁ, কোনো একটা কোম্পানির জব করতে যাবেন, তাহলে হচ্ছে আপনার এই জেনারেল ট্রেনিং এর টেস্টটা দিতে হবে। এবং কি এটা দুটাই অলমোস্ট সেম, ঠিক আছে? এই দুটারই আর কি আপনার এই 9 এর ভিতরে মার্ক দেওয়া হয়, মানে 1 থেকে 9 এর স্কোর পর্যন্ত দেওয়া হয়। এবং আপনার এই পরীক্ষা পদ্ধতি প্লাস কিভাবে আবেদন করতে হবে, এই আবেদন করার পদ্ধতি সবই প্রায় সেম, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আইএলটিএস এর প্রকার। এরপরে আসে আমরা কিভাবে কে আইএলটিএস এ আর কি আপনার আবেদন করতে পারবে। অনেকের ধারণা থাকে যে আমি কি গ্রাজুয়েশন কমপ্লিট করলে তারপরে আবেদন করতে পারবো, নাকি তার আগে করতে পারবো, নাকি আন্ডার গ্রাজুয়েট থাকতে করতে পারবো। তো আইএলটিএস এর এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে আপনার এই পাস ওই পাস হতে হবে, ঠিক আছে? নিয়ম হচ্ছে কি, আপনাকে 16 বছর বয়স হতে হবে। আপনি শুধু যদি 16 বছরের কম হয়, দেখা গেল 15 বছর বা 14 বছর, তাহলে কিন্তু আইএলটিএস এ আবেদন করতে পারবেন না। আপনাকে 16 বছর বয়সী হতে হবে এবং আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, ঠিক আছে? পাসপোর্ট ছাড়া আবেদন করা যাবে না। আপনার একটা পাসপোর্ট থাকে, কারণ বিদেশে যেতে গেলে তো আপনার এই পাসপোর্ট লাগবে, তো পাসপোর্ট থাকা লাগবে। আর হচ্ছে আপনার একটা পাসপোর্ট সাইজের ফটোকপি থাকা লাগবে। এই হলে আছে আপনি মোটামুটি আইএলটিএস এর জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আবেদনের যোগ্যতা। আচ্ছা, আর ইউনিভার্সিটির জন্য যদি আবেদন করেন, সেখানে তো আপনার অবশ্যই গ্রাজুয়েশনের একটা ব্যাপার থাকে, ঠিক আছে? সেটা আলাদা জিনিস। আপনি দেখা গেল পড়াশোনা কিছু করেন না, আইএলটিএস দিতে চাইলেন, তাহলে কি হবে? হবে না। আচ্ছা, এরপরে আসে অ্যাপ্লিকেশন সিস্টেম, মানে হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন। আবেদন করা খুবই সহজ। আমাদের বাংলাদেশে সাধারণত 2 ভাবে আবেদন করা যায়, মানে 2টা ইসে আবেদন করা যায়। একটা হচ্ছে আপনার আইডিবিতে, আর একটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে। এবং সেইখানে আপনি সরাসরি ফিজিক্যালি গিয়েও আবেদন করতে পারেন, মানে ওদের অফিস থেকে, অথবা আপনি অনলাইনে আবেদন করতে পারেন। হ্যাঁ, আমি ওই লিঙ্কটা দরকার হয় ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। একটা হচ্ছে আইডিপি আর একটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, আপনারা দেখতেই পারেন। হ্যাঁ, এভাবে আবেদন করতে হবে। এবং এখানে হচ্ছে টাকা লাগবে হচ্ছে, আমি যতদূর জানি 18,750 টাকা। এর কম বেশি হতে পারে ভবিষ্যতে। তো আপাতত 18,750 টাকা দিয়ে আবেদন করতে হবে। আর এই জেনারেল ট্রেনিং এটার জন্য একটু বেশি লাগে, 2-3 হাজার টাকা হয়তো বেশি লাগতে পারে। খোঁজ নিয়ে দেখবেন। তো এই হচ্ছে আবেদনের সিস্টেম, একেবারে ইজি, কোনো নাই। আপনার জাস্ট ওয়েবসাইটে ঢুকবেন, এখানে আপনার পাসপোর্টের যাবতীয় তথ্য দেবেন, তারপরে আর কি আপনার পাসপোর্ট সাইজের একটা ফটোকপি দিয়ে, ফটো দিয়ে তারপরে সাবমিট করলে মোটামুটি হয়ে যাবে। তো এই গেল হচ্ছে অ্যাপ্লিকেশন সিস্টেম। এরপরে আসে রেজাল্ট। মনে করেন যে আপনি আইএলটিএস এর পরীক্ষা দিলেন, সবগুলো রিডিং, রাইটিং, লিসেনিং এইগুলো দেওয়ার পরে আপনার রেজাল্ট দেবে আসতে। স্পিকিং এর পরে সাধারণত রেজাল্টটা দেয়, স্পিকিং দেওয়ার 13 দিন পরে আপনার এই রেজাল্টটা দেবে, ঠিক আছে? এবং এই রেজাল্টের ভ্যালিডিটি আছে আপনার 2 বছর। 2 বছর পরে কিন্তু এই রেজাল্টটা কি বলবো, আপনি এই আইএলটিএস এর রেজাল্টটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না কোথাও, কারণ 2 বছর পর্যন্ত আইএলটিএস এর ভ্যালিডিটি থাকে। যদি আপনার 2 বছর অলরেডি পার হয়ে যায়, তাহলে হচ্ছে আপনার আবার আবেদন করতে হবে এটার জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসে
কোন কোন মানে বিষয়ের পরে আপনার এই IELTS পরীক্ষাটা নেবে। দেখেন, একটা ভাষার দক্ষতা যাচাই করার জন্য কিন্তু 4টা জিনিস দরকার হয়, এবং সেটা হচ্ছে কি, আমরা লিখে দিই, এটা হচ্ছে আপনার লিসেনিং, 2 নম্বরে হচ্ছে আপনার রিডিং, এরপরে আসে হচ্ছে আপনার রাইটিং, আর আরেকটা হচ্ছে আপনার কি, স্পিকিং। আপনি কেমন ভাবে সে ভাষাটা শুনতে পারেন বা লিখতে পারেন বা পড়তে পারেন, তারপরে কেমন ভাবে বললেন, এটা হচ্ছে মূলত আছে দেখার বিষয়। তো IELTS এই সেম সিস্টেম, আপনার এই লিসেনিং এর উপরে পরীক্ষা নেবে, রিডিং এর উপরে, রাইটিং এর উপরে, স্পিকিং এর উপরে, এইভাবে আর কি আপনার এই 4টা বিষয় মিলে আপনার একটা স্কোর দেবে, এবং এই প্রত্যেকটা বিষয়ের স্কোর কিন্তু থাকে আছে 9। তো দেখি 1 থেকে 9 পর্যন্ত আর কি। এই আপনি যদি দেখা যাচ্ছে মোটামুটি একটা স্কোর করেন, তাহলে আপনি 4-5 বা 5.5, 3.5, 4.5 এরকম আর কি স্কোরটা আসে, ঠিক আছে। এবং এইটা সবগুলো আর কি 1 থেকে 9 পর্যন্ত, এবং এই স্কোরটা মূলত আসে হচ্ছে এই 4টার স্কোর যোগ করে তারপরে হচ্ছে গড় করা হয়। তো যারা খুব ভালো করে তারা সাধারণত 8.5 বা 8 বা 7.5 এই ধরনের আর কি স্কোর করে থাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে বলা যায় সর্বোচ্চ স্কোর 8.5 এরকম। তো এইভাবে আছে IELTS এর মূলত স্কোরিং করা হয়। এরপরে আছে কোয়েশ্চেন স্ট্রাকচার, মানে কিভাবে প্রশ্ন আসে বা কিভাবে পরীক্ষা দিতে হয়। তো প্রথমে আছে আপনার লিসেনিং পার্টের কথা যদি বলি, লিসেনিং পার্টের আপনার এখানে টাইম পাবেন আসতে 30 মিনিট, এবং এখানে 40টা কোয়েশ্চেন থাকে। প্রথমে আছে আপনাকে ওরা একটা অডিও বাজাবে, হ্যাঁ, ওই অডিওটা মনোযোগ দিয়ে শুনতে হবে। এরপরে কোয়েশ্চেন থাকবে এখানে, ওই কোয়েশ্চেন মানে ওই কোয়েশ্চেনগুলো থাকবে মূলত যে অডিওটা শুনবে, ওই অডিওর মানে আন্ডারে ওই কোয়েশ্চেনগুলো থাকবে। তো অডিও যদি আপনি ভালোভাবে আর কি বুঝতে পারেন যে অডিওটাই কি বলছে, তাহলে খুব সহজভাবে ওই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবেন। এবং প্রত্যেকটা ওই কোয়েশ্চেনের মান থাকে হচ্ছে 1, 40টা মানে প্রশ্ন থাকবে, 40 মার্ক থাকবে, এবং এখানে টাইম পাবেন হচ্ছে 30 মিনিট। আর এরপরে আসে হচ্ছে রিডিং এ, রিডিং এর পার্টটাও ওরকম। রিডিং এ হচ্ছে আপনার দেবে 3টা মানে প্যাসেজ দেবে, ওই 3টা প্যাসেজের থেকে 40টা কোয়েশ্চেন করবে। এখানে হচ্ছে আপনার 1 মার্ক করে। এবং এটা হচ্ছে কিরকম, আমরা যে পরীক্ষায় আসতো না আগে ইংলিশ ফার্স্ট পেপারে, যে এরকম কি জানো, মানে একটা টেক্সট দেওয়া থাকতো, ওই টেক্সটের আন্ডারে কোয়েশ্চেন থাকতো। তো এখানে এরকম 3টা টেক্সট দেওয়া থাকবে, 3টা টেক্সটের আন্ডারে এরকম 40টা কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। তো ওই টেক্সটটা পড়ে কি বললেন সেই অনুযায়ী আজকে আপনার রিডিং স্কেলে মানে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে রাইটিং এ। এই রাইটিং এও আছে আপনার 1 ঘন্টা টাইম পাবেন, এবং এখানে আছে আপনার 2টা প্যাসেজ লিখতে হবে। প্রথমে আছে আপনার একটা এরকম একটা চার্ট দিতে পারে, বা একটা পাই চার্ট দিতে পারে, বা একটা কি বলবো একটা চিত্র দিতে পারে, দিয়ে বলবে যে এরকম কি বুঝিছো এটা দেখে এটা লিখে দাও, হ্যাঁ। আর একটা আছে আপনার বিশ্লেষণ ধর্মী একটা ব্যাপার স্বভাব থাকবে। এরকম মনে করেন কোন একটা বিষয় মানে আপনার যেটা মনে হয় যে না এটা সঠিক, তো কিভাবে সঠিক সেই বিষয়টা আপনি ব্যাখ্যা করে লিখবেন, এবং বলতে 1 ঘন্টা টাইম পাবেন। আর সর্বশেষে আছে স্পিকিং। যদিও আমরা IELTS এর প্রস্তুতি নেওয়ার জন্য স্পিকিং এ আর কি সব থেকে বেশি জোর দিয়ে থাকি, বাট স্পিকিং এ হচ্ছে আপনার সব থেকে কম টাইম পাবেন, এবং এইখানে হচ্ছে আপনি পাবেন আছে মাত্র 11 থেকে 14 মিনিট। ফার্স্টে আসতে আপনার এখানে আসতে 3 ধাপে কোয়েশ্চেন করা হয়। ফার্স্টে আসতে আপনার ইন্ট্রোডাকশনটা নেই, মানে নিজের সম্পর্কে আপনার বলতে হবে বা হবি টবি এগুলো জিজ্ঞেস করতে পারে। এরপরে আসতে আপনার একটা কি কার্ড বলে, একটা কার্ডে চয়েস করতে হয়, হ্যাঁ। ওইখানে যে টপিক থাকবে ওর উপরে আর কি আপনার কথা বলতে হবে প্রায় 2-3 মিনিটের মতো এরকম। এরপরে আছে আপনার ওদের সঙ্গে মানে পরীক্ষকের সঙ্গে আপনার কথোপকথন করতে হবে আর একটা নির্দিষ্ট টপিক অনুযায়ী। তো এই গেল হচ্ছে স্পিকিং, এবং আপনার এই টোটাল প্রসেসটা হবে মাত্র 11 থেকে 14 মিনিট, হ্যাঁ, সর্বোচ্চ 14 মিনিট পর্যন্ত আপনার এই পরীক্ষাটা নেবে স্পিকিং এ। এবং আগে বলছি সবগুলোর মার্ক কিন্তু 1 থেকে 9। মনে করেন আপনি লিসেনিং এ পালেন 5, বা রিডিং এ পালেন 5, আবার রাইটিং এ পেয়ে গেলেন 7, এরপরে স্পিকিং এ 9 মানে 8 পেয়ে গেলেন, এরকম পাবেন। সবগুলো যোগ করে গড় করে আপনি যে মার্কটা পাবেন, ধরেন আপনি সবগুলো দিয়ে 7.5 পালেন। তো এইটাই হলো আছে আপনার স্কোর, ঠিক আছে। এই স্কোরটা আছে আপনার IELTS এর স্কোর। আচ্ছা, তো এই গেল হচ্ছে IELTS এর ব্যাপার স্যাপার। আশা করি বোঝা গেছে IELTS টা কি জিনিস, হ্যাঁ, এবং এখানে কেমন স্কোর করা হয় বা কোন পদ্ধতির পরীক্ষা নেওয়া হয়। আর কেউ যদি কিছু না বুঝে থাকেন তাহলে আপনি কমেন্টস করতে পারেন, আমি অ্যান্সার দেবো ইনশাআল্লাহ। আর এরপরে আমরা কথা বলবো যে কিভাবে আপনি IELTS টার প্রস্তুতি নেবেন, ঠিক আছে। তো টিল দেন টেক কেয়ার, বাই।